আজকে সহজ পদ্ধতিতে খাসির মাংস রান্না করে দেখাবো। খাসির মাংস অনেকভাবেই রান্না করা যায়, তবে আমি আজকে কিছু সহজ মশলা দিয়ে কিভাবে পারফেক্ট স্বাদে খাসির মাংস রান্না করা যায় সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করি সবার উপকারে আসবে ভিডিওটি। এখানে আমি 1 কেজি থেকে একটু বেশি খাসির মাংস নিয়েছি এবং সেটা হাড় চর্বি সহ। হাড় চর্বি সহ না থাকলে কিন্তু মাংস খেতেও ভালো লাগে না, আর খাসির মাংসে হাড় চর্বি থাকবে এইটাই স্বাভাবিক। মাংসগুলো ভালোভাবে ধুয়ে নেওয়ার পরও আমি আবার একটু চেক করে নিচ্ছি এগুলাতে কোনো পশম আছে কিনা। এরপর চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি এবং এতে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল এবং দিয়েছি গোটা গোলমরিচ। এখানে আমি 7-8টার মতো গোলমরিচ দিয়েছি। তার সাথে দিয়েছি 3টে তেজপাতা, 4টা দারচিনি এবং 4টা এলাচ আমি একটু থেতো করে দিয়েছি। এখন তেলের সাথে গরম মশলাগুলো আমি এখন একটু ভেজে নিব যাতে এর স্মেলটা বেরিয়ে আসে। তারপর দিয়ে দিব এখানে 1 কাপ পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কেজি মাংসের জন্য 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। প্রতি কেজি মাংসের জন্য 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি নেবেন, তাহলে কিন্তু মাংসের সাথে পেঁয়াজের পরিমাণটা কিন্তু সঠিক ব্যালেন্সে থাকবে। এখন আমি পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণটা দেওয়ার পর এখানে আমি রসুন বাটা দিয়ে দিব। রসুন বাটা এখানে আমি 2 টেবিল চামচের মতো দিয়েছি। আর রসুনটা একটু পেঁয়াজের সাথে আমি এখানে মিশিয়ে নিব। তারপর এখানে দিয়ে দিব আদা বাটা। আদা বাটাও এখানে আমার প্রায় 2 টেবিল চামচের উপরেই লেগেছে। আমি কিন্তু পরে বাটিটা একটু ধুয়ে দিয়েছি। এবং এখানে আমি 1.5 টেবিল চামচের মতো দিয়েছি জিরে বাটা। জিরে বাটা অথবা গুঁড়ো যে কোনোটাই দিতে পারবেন। এখন দিয়ে দিব সাদা গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা এখানে আমি 1 চামচের মতোই দিয়েছি, ছোট হাফ চামচ যেটা। গোলমরিচের গুঁড়া দিলে কিন্তু মাংসে আলাদা একটা সুন্দর গ্রান আসে। এখন দিয়ে দিব এখানে আমি গুঁড়া মশলাগুলো। প্রথমেই দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। এখানে আমি 2 টেবিল চামচের মতো মরিচ গুঁড়ো নিয়েছি এবং হলুদের পরিমাণটা যদি বলি তাহলে এখানে 1.5 টেবিল চামচের মতো হবে এবং ধনিয়াও কিন্তু 1.5 টেবিল চামচের মতোই হবে। এরপর এই সময় একটু পানি দিয়ে দিব, তা না হলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। এবং সবগুলো মশলা একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখানে আমি আরেকটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। এবং মশলাটা ওই পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না এর উপর থেকে তেল উঠে আসে। আর এই তো এখানে আমার মশলাটাও কষানো শেষ। এখন আমি ধুয়ে রাখা খাসির মাংসগুলোকে দিয়ে দিব। সমস্ত পরিমাণ মাংস রান্নায় কিন্তু বাটা মশলার কোনো জুড়ি নেই। বাটা মশলা দিয়ে কিন্তু রান্না করলে রান্নার এক অনন্য টেস্ট পাওয়া যায়। আর এদিকে সবগুলো মাংস আমার দেওয়া হয়ে গিয়েছে। এগুলাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই তো 10 মিনিট পর কিন্তু মাংস থেকে প্রায় অনেকটাই কিন্তু পানি উঠেছে। যেহেতু অনেকটাই পানি উঠেছে তাই আমি এক্সট্রা করে আর পানি দেব না কষানোর জন্য। তাই এটাকে আমি 20 মিনিটের জন্য এখন একটু কষিয়ে নিব। আর এই তো 20 মিনিট পর দেখুন আমার মাংসটা কিন্তু অনেকটাই পরিমাণে শুকিয়ে এসেছে। আর মাংস কষানোর সময় কিন্তু চুলার জালটা হাই হিটে রাখতে হয়, তা না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর মাংসটাও যেহেতু কষানো শেষ তাই এখানে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে এটাকে এখন ফুটে আসার আগ পর্যন্ত অপেক্ষা করব। আর এই তো ফুটে এসেছে, তাই এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং চুলার জাল হাই হিটে রেখে প্রায় 1 ঘন্টা সিদ্ধ করার পর মাংসটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে। আর দেখুন ঝোলটাও কিন্তু অনেকটা গাঢ় হয়ে এসেছে। আর আমি আজকে ঝোলটা অতিরিক্ত পরিমাণে শুকাবো না, এই অবস্থায় কিন্তু এটা নামিয়ে নিব। আর দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে মাংসে এবং খেতেও কিন্তু খুব দারুণ হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং আমার পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার পেজটিতে একটি ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফিজ।